নমস্কার বন্ধুরা, ওবিসি সংরক্ষণ ইস্যুতে সমস্ত চলতি নিয়োগ প্রক্রিয়ার তথ্য তলব নবান্নের 7 দিনের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ। অত্যন্তই গুরুত্বপূর্ণ খবর আনন্দবাজার বর্তমান সহ বিভিন্ন পত্রপত্রিকায় দেওয়া হয়েছে এবং ওবিসি সংরক্ষণ ইস্যুতে যে জট ছিল সেই জট কাটার জন্য রাজ্য সরকার চেষ্টা করছেন এবং 7 দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। উল্লিখিত খবরে বলা হয়েছে ওবিসি সংরক্ষণ, আমরা জানি যে ওবিসি সংরক্ষণ ইস্যুতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বহুদিন বন্ধ ছিল এবং বর্তমান রাজ্য সরকারও সেই সমস্যার মধ্যেই পড়েছেন এবং ওবিসি সংরক্ষণ, ওবিসি নতুন করে তালিকা তৈরি করা হয়েছে, 17% থেকে কেটে 7% করা হয়েছে এবং সেই সংক্রান্ত সুপ্রিম কোর্ট থেকে যে কেস এর আগে সরকার করেছিল সেই কেসও উইথড্র করে নেওয়া হয়েছে। অর্থাৎ পুরো ওবিসি ব্যাপারটা একটা জট থেকে মুক্তি কাটানোর চেষ্টা করছেন এবং হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন 7% ওবিসি 66টা গোষ্ঠীকে নিয়ে, সেটাই কিন্তু আপাতত রাজ্য সরকার কিন্তু সেটাই মান্যতা দিয়েছেন। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি ক্ষেত্রে নিয়োগের প্রশ্নে বিভিন্ন নিয়োগকারী সংস্থার কাছ থেকে তথ্য চেয়েছে নবান্ন এবং বলা হয়েছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, হেলথ রিক্রুটমেন্ট কমিশন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যারা ডক্টর, নার্স সহ বিভিন্ন টেকনিক্যাল মেডিকেল স্টাফ নিয়োগ করে, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং পাবলিক সার্ভিস কমিশন অবশ্যই, এছাড়া মাদ্রাসা সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকেও কিন্তু বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন রাজ্য সরকারের যে নিয়োগ এজেন্সিগুলো রয়েছে তাদের কাছ থেকে এই যে তথ্য চাওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু, এবং 50,000 নিয়োগের কথা খুব দ্রুতই হওয়ার কথা এবং সেই নিয়োগ প্রক্রিয়ার অঙ্গ হিসেবে আমরা জানি পঞ্চায়েতেই প্রায় 11,000 রিক্রুটমেন্ট হতে চলেছে এবং ওই চিঠিতে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যের সরকারি চাকরিতে সংরক্ষণ নীতি এবং শূন্যপদ পূরণের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা প্রয়োজন। প্রতিটি নিয়োগকারী সংস্থাকে তাদের অধীনে চলা সমস্ত নিয়োগের বর্তমান তথ্য জানাতে বলা হয়েছে এবং সেই তথ্য দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। 2024 সালের 22 মের আগে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়া যাবতীয় তথ্য জমা দিতে হবে, এটা প্রথম ব্যাপার। ওই দিনই 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রথম 2024 সালের 22 মে, আপনারা জানেন তখন লোকসভা ভোট প্রায় চলছে। এরপর দ্বিতীয় বলা হয়েছে যে 2025 সালের 10 জুন থেকে 2026 সালের 18 মের মধ্যে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার তথ্য জমা দিতে হবে। আর থার্ড হচ্ছে 2025 সালে কার্যকর হওয়া সংশোধিত ওবিসি সংরক্ষণ নীতির আওতায় নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে 18 মের পর থেকে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার তথ্য, অর্থাৎ প্রথম 2024 সালের 22 মে, দ্বিতীয় 2025 সালের 10 জুন থেকে 2026 সালের 18 মে এবং তৃতীয় 2026-এর 18 মের পর থেকে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়া। 2026-এর 18 মের পর থেকে বলা যায় সেভাবে নিয়োগ প্রক্রিয়া প্রায় হয়নি, তার কারণ তখনই কিন্তু 66টা ক্লাসকে নিয়ে 7% সংরক্ষণের কথা বলা হয়েছে এবং সেটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। কোনো কোর্টের ক্ষেত্রেও আদালতেও যদি কেউ যান হয়তো সমস্যা হবে না, কিন্তু আগের নিয়োগগুলো কী অবস্থায় হবে এবং এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি বা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ মিসলেনিয়াসের রেজাল্টগুলোও আটকে আছে, সেখানে কি হবে? যেমনটা জানা যাচ্ছে ওয়াকিবহাল মহল থেকে যে আগের রিক্রুটমেন্ট যে নির্দেশ সেই অনুযায়ী হয়তো তাদের প্রসেস হতে পারে, যেহেতু এগুলো আগের ঘটনা এবং অবশ্যই পরবর্তী যে নিয়োগগুলো হবে সেগুলো কিন্তু 7% ওবিসি সংরক্ষণ নীতি মেনেই হবে এবং সেখানে 66টা যে ক্লাস তারা কিন্তু সংরক্ষণের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আগামী 7 দিনের মধ্যে তথ্য ইমেলের মাধ্যমে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে পাঠানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন রাজ্য সরকার খুব দ্রুতই কিন্তু সমস্যা মেটাতে চাইছেন এবং রিক্রুটমেন্টগুলো কিন্তু দ্রুত হতে পারে, এটা কিন্তু চাকরি প্রার্থীদের কাছে অবশ্যই আশার খবর। জেলা প্রশাসনকেও প্রয়োজনীয় দ্রুত তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠাতে বলা হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে।